আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা খুবই ভালো আছেন। তো আমি ফাতেমা বাংলাদেশে আবারও ছোট্ট করে ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, রান্নার একটা ছোট ব্লগ। তো আমি আজকে রান্নাবান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে চিংড়ি রান্না করব। তো চিংড়িগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এগুলো একটু ঝাল ঝাল করে জল দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। এরকম আসলে ছোটোবেলায় অনেক আমার আম্মু করতো, তো তখন খুবই মজা লাগতো খেতে। সেভাবে আমি করার চেষ্টা করব। এটা একটু ঝোল ঝোল করে, আমরা এগুলোকে আসলে চট্টগ্রামের ভাষায় বলি যে হইতেছে। তো আপনারা কীরকম বলেন জানি না। আমরা অনেকে গলদা চিংড়ি বা অনেকে অনেক কিছুই বলে থাকে। তো আমরা তো সবসময় বলি যে এগুলো যাইছে। এগুলো অনেক দিন পর আমি ফার্স্ট দেখলাম। এগুলার উপরের চামড়াগুলো অনেক শক্ত। তো আসলে সবসময় পাওয়া যায় যে ওগুলো একটু নরম নরম, এগুলো একটু শক্ত। তো খেতেও ভাল লাগবে। একটু ঝোল ঝোল একটু ঝাল ঝাল করে রান্না করার চেষ্টা করব 2টা আলু দিয়ে। চিংড়ি মাছে সাধারণত বালি থাকে, তো এগুলোতে আসলে সামুদ্রিক একদম তরতাজা, এগুলোতে বালি নেই। একদম পরিষ্কার করে নিয়েছি আমি ধুয়ে। একটু হলুদ দিয়ে ধুলে এগুলা আরও একটু যেটা বাজে গন্ধ থাকে ওটা চলে যায়। আমি তো রান্নার জন্য চলে আসলাম। এগুলা আসলে মাখা মাখা বা যেটা আমরা চট্টগ্রামের ভাষায় করি লুচা লুচা। তো এগুলা ওভাবে রান্না করলেও অনেক মজা। বেশি করে টমেটো পেঁয়াজ দিয়ে যদি রান্না করা যায় তাহলেও গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমার খুবই ভালো লাগে যে একটু ঝোল ঝোল করলে আমার একটু ভাল লাগে, তাই আমি ঝোল করার চেষ্টা করব এই চিংড়িটা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটা। আশা করি খুবই ভালো লাগবে। তো আমার গলার সমস্যার জন্য কথা বলতে একটু খুবই কষ্ট হচ্ছে। আপনারা এটা কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেটাই বলছিলাম, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটা। তো আসলে অনেকে অনেক কিছু অনেকভাবে করতে আসে ফেসবুক প্ল্যাটফর্মে বা বলেন ইউটিউবে। তো অনেকে যারা কমেন্ট করেন আর কি, অনেকে অনেক বিজনেস করেন। আপনারা যেটাই করেন না কেন, অনেকে বলে যে আমি ভয়েসে কথা বলি, এই সে হাবি যাবি কথা বলে। তো বুঝতে হবে উনি কী ধরনের মানুষ বা উনি কী বলতে চাচ্ছে, এটা আপনার খুবই ভালো করে বুঝতে হবে। সেইভাবে আপনাকে আপনার কমেন্টটা করতে হবে। তো আশা করি যারা করেছেন বা তারা বুঝতে পেরেছেন এই ধরনের কমেন্ট। তো এই ধরনের কমেন্ট করলে আসলে আমরা যারা ভিডিও এখানে ফেসবুকে বা ইউটিউবে দিয়ে থাকি, আমাদের ফ্যামিলি মেম্বারও এগুলা দেখে থাকে। তো অনেকে আসলে অনেক কিছুই মন্তব্য করে। এগুলা যারা এভাবে কমেন্ট করেন তারা অবশ্যই এভাবে কমেন্ট করবেন না। আপনার যেহেতু এটা আপনার ব্যবসা বা আপনি যেটাই করেন না কেন, আপনি নিজের চেষ্টায় নিজে করার চেষ্টা করবেন। অন্যজনের কমেন্ট বক্সে গিয়ে আপনি এরকম একটা বাজে মন্তব্য করলে এটা যেমন ওনার খারাপ লাগবে, যার পেজ বা যার ইউটিউব চ্যানেল তার খারাপ লাগবে, সেই রকম তার কেউ একজন বা আপনজন ব্যক্তি দেখলে তারও খারাপ লাগবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এরকম বাজে কমেন্ট আর কখনো করবেন না। এটা আসলে আপনার জন্য হয়তো বাজে না, আমার বুঝতে অনেক বা আমার দেখতে খুবই খারাপ লাগছে, কারণ আমি ওই রকমই না। তো বলতে আমি এখানে মশলা পাতি সবই দিয়ে দিলাম। আমি আসলে ঝাল যেহেতু করব, ঝালটাই একটু বেশি দিলাম। কাঁচামরিচ দিয়েছি, আবার লাল মরিচও দিয়ে দিলাম 2 চামচ মতো। এটা অনেক ঝাল হবে আমি যেটা মরিচ ইউজ করি ওটা অনেক ঝাল। তো আপনারা যেভাবে রান্না করেন না কেন, এই মাছগুলা আসলে খুবই সুস্বাদু একটা মাছ। আমার ছোটো থেকে অনেক পছন্দ এই মাছগুলা। এই মাছ যদি একটু কী বলে মাখা করলো বা জোর করে করলো খেতে খুবই ভালো লাগে। তো বলতে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। দেখেন রান্না শেষ করার পরে মাখাও না আবার তেমন একটা ঝোলও না, এইভাবেই রেখেছি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।